টি-20 বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই স্কোয়াড নিয়ে বাড়ছে সবার আগ্রহ। ব্যতিক্রম নয় ভারতও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলমান থাকলেও থেমে নেই সেরা 15 নিয়ে আলোচনা। আর এসব আলোচনায় বিশেষ জায়গা দখল করেছে উইকেট কিপার ব্যাটাররা। কেননা এই ভূমিকায় সুযোগ পেতে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মেতে উঠেছেন সঞ্জু স্যামসন আর ঋষভ পান্ত। দিল্লি ক্যাপিটালসের ম্যাচ শেষ হলেই মনে হয় পান্ত বুঝি উঠবেন বিমানে, কিন্তু রাজস্থান রয়্যালসের খেলা দেখলে ভাবনা বদলায়। এই তো লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে রাজস্থানের ম্যাচে যেভাবে পারফর্ম করেছেন স্যামসন, এরপর তাকে স্কোয়াডের বাইরে কল্পনা করতেও সম্ভবত খারাপ লাগবে ক্রিকেট প্রেমীদের। এদিন মাত্র 33 বলে অপরাজিত 71 রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়েছেন এই ব্যাটার। 7-4 আর 4-6 সাজানো ইনিংসটিতে ভর করেই ম্যাচ জিতে নিয়েছে রাজস্থান। প্রতিপক্ষের ছুড়ে দেওয়া 197 রানের টার্গেট 7 উইকেট এবং 1 ওভার হাতে রেখেই টপকে গিয়েছে। ফলত টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো তাদের। ওপেনিংয়ে অবশ্য যশস্বী জয়সওয়াল আর জশ বাটলার দারুণ সূচনা এনে দিয়েছিলেন দলকে, তাই স্যামসনকে বাড়তি কিছু করতে হয়নি। কেবল আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। যদিও বলতে সহজ মনে হলেও আদতে মাঠে সেটা করা কঠিনই। তবে কঠিন কাজটা দায়িত্বশীল ব্যাটিংয়ে অনায়াসে সম্পন্ন করেছেন তিনি। পুরো ইনিংস জুড়ে তাকে কখনোই চাপে রাখতে পারেনি লখনৌর বোলাররা। উল্টো নিয়মিত বাউন্ডারি আদায় করে জয়ের সমীকরণকে হাতের নাগালে রেখেছিলেন। হাফ সেঞ্চুরি করার পরও তার মনোসংযোগে ব্যাঘাত ঘটেনি। ম্যাচ শেষ করে তবেই মাঠ ছেড়েছেন। তাছাড়া শেষ দিকে নেট রান রেট বৃদ্ধির জন্য যেভাবে খেলেছেন এই তারকা, সেটি তার উন্নত গেম সেন্সের প্রমাণ দেয়। চলতি আইপিএলে ইতোমধ্যেই 300-র বেশি রান করে ফেলেছেন তিনি। পেয়েছেন 3টি 50-ঊর্ধ্ব ইনিংসের স্বাদ। পান্তের সঙ্গে তার এমন দ্বন্দ্ব তাই মধুর সমস্যায় ফেলে দিয়েছে ম্যানেজমেন্টকে। এখন দেখার বিষয় এদের মধ্যে কাকে দেওয়া হবে বিশ্বকাপের টিকিট। দুজনেই পাবেন সেই সম্ভাবনাও নেহায়েত কম নয়। রবিউল ইসলাম রনি, খেলা 71।